বাংলাদেশের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। দেশের রাস্তাঘাট থেকে শুরু করে আন্তর্জাতিক মহল সবার চোখ এখন এক রায়ের দিকে। আর সেই রায়কে ঘিরেই দারুণ এক মন্তব্য করলেন রুমিন ফারহানা, যা বদলে দিতে পারে রাজনৈতিক আলোচনার গতিপথ। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আর ঠিক সেই রায়কেই জনগণের ইচ্ছার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, কোনো বিচারের আগে শর্ত থাকলে সে বিচার নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিচারকে আটকে রাখা বা শর্ত জুড়ে দেওয়া কখনোই ভালো পরিণতি আনে না। তার বক্তব্যে উঠে আসে রায়ের আগে পরে দেশ বিদেশের তীব্র আলোচনা, মানবাধিকার সংস্থার পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক মহলের নানা প্রতিক্রিয়া। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন গবেষক ডেভিড বার্গম্যানের মন্তব্য। বলেন, হাসিনা শাসনামলে যিনি সবচেয়ে সোচ্চার ছিলেন, তিনিও লিখেছেন প্রসিকিউশনের হাতে ছিল শক্ত প্রমাণ। তবে শুধু রায় নাই, আসন্ন নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। বলেন, শুধু বিচারের দৃশ্যমানতা নয়, বরং পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট আগে করা সহ নানান শর্ত যোগ করা হয়েছে। জাতীয় পার্টি পর্যন্ত নিষিদ্ধের দাবি উঠেছে। এসব শর্তের মধ্যে দলগুলো নির্বাচনে আসবে কিনা তা এখন বড় প্রশ্ন। সবশেষে তিনি সতর্ক করেন, এই পরিস্থিতিতে নির্বাচন বাধাগ্রস্ত হলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ।